আজ চলে এসেছি টেন্সের পরবর্তী ভিডিওটি নিয়ে। তোমাদের যাদের টেন্স সম্বন্ধে বুঝতে অনেক অসুবিধা হয়, যদি আমার এই ভিডিওগুলি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের টেন্স সম্বন্ধে আর কোনো প্রবলেমই থাকবে না। তো আগের ক্লাসে আমরা শিখেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্স কী। আজকের ক্লাসে আমরা জানব সিম্পল প্রেজেন্ট টেন্সেরও তিনটে ভাগ রয়েছে। সেই তিনটে ভাগ কী কী? নাম্বার 1 অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স और নাম্বার 3 ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ফার্স্ট আমরা জানব অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি। অ্যাফার্মেটিভ और পজিটিভ সেন্টেন্স কি? যেসব বাক্যে কোনো কাজ হওয়া বোঝায়, অর্থাৎ এখানে ভার্বের সবসময় পজিটিভ মিনিং থাকবে, তেমন সেন্টেন্সকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার আর ফরমেশন, ফার্স্ট সাবজেক্ট থাকবে, তারপর ভার্বের বেস ফর্মটা বসবে, তারপর সেই ভার্বের সঙ্গে এস বা ইএস অ্যাড করতে হবে, তারপর অবজেক্ট। রুলটা কি আছে? সাবজেক্ট যদি হি, শি অর ইট অর সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সঙ্গে কিন্তু এস বা ইএস যোগ করতে হবে। অন্য ক্ষেত্রে বেস ফর্ম অফ দ্য ভার্ব অর ভার্ব ওয়ানই বসবে। এক্সাম্পল, আই প্লে ফুটবল। এখানে যেহেতু আই ফার্স্ট পারসন, সেহেতু আয়ের পরে যে ভার্বটি বসেছে এই ভার্বের সঙ্গে কোনো এস বা ইএস যোগ করতে হয়নি। বাট শি অর হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু কিন্তু হি অর শি এর পর সবসময় ভার্বের সঙ্গে এস অর ইএস অ্যাড করতে হবে। নাম্বার 2 নেগেটিভ সেন্টেন্স। যেসব বাক্যে কোনো কাজ হয় না বোঝায়, অর্থাৎ নেগেটিভ মিনিং বোঝায়, সেগুলো সাধারণত নেগেটিভ সেন্টেন্স হয়। স্ট্রাকচার অর ফরমেশন, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ডু অর ডাজ, তারপর নট অ্যাড করতে হবে, তারপর V1 বা বেস ভার্ব, তারপর অবজেক্ট বসবে। রুলসটা কি? কোথায় ডাজ নট হবে আর কোথায় ডু নট হবে? হি, শি অর ইট থাকলে তারপর ডাজ নট বসবে, আর অন্যদের ক্ষেত্রে কিন্তু ডু নটই বসবে। এক্সাম্পল দেখো, আই ডু নট প্লে ফুটবল। আয়ের পরে দেখো ডু বসেছে, ঠিক আগেরটারই মতো সেম। আয়ের পরে আই ফার্স্ট পারসন, এর জন্য আয়ের পরে ডু, আর সেকেন্ড পারসন ইউ, ইউ এর পরেও কিন্তু ডু বসবে। বাদ বাকি ক্ষেত্রে যদি সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে সেখানে কিন্তু ডু বসবে না, ডাজ নট বসবে। এখানে দেখো এক্সাম্পল কি রয়েছে, শি অর হি ডাজ নট প্লে ফুটবল। নাম্বার 3 ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর কোশ্চেন সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে দিয়ে বা যে সেন্টেন্সের মাধ্যমে প্রশ্ন বা কোশ্চেন করা হয়। স্ট্রাকচার অর ফরমেশন বা সেন্টেন্সটা কিভাবে তৈরি করা হয়, ডু অর ডাজ সেন্টেন্সের ফার্স্টে বসবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বা ভার্ব 1 বা বেস ফর্মটাই বসবে, তারপর অবজেক্ট। রুলস, হি অর একই রকমভাবেই দেখো, হি, শি অর ইট হলে ডাজ বসবে, অন্যান্য ক্ষেত্রে ডু বসবে। এক্সাম্পলস, ডু ইউ প্লে ফুটবল, ডাজ শি প্লে ফুটবল। এখানে দেখো ইউ সেকেন্ড পারসন, আমি বলেছিলাম ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকলে তার আগে বা তার পরে অনলি ডু বসে, আর বাদ বাকি ক্ষেত্রে হি অর শি তার পরে বা আগে ডাজ বসে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু ডু অর ডাজ সাবজেক্টের সবসময় আগেই বসবে। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। তারপরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতে কোনো অসুবিধা হয়, নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টে তোমাদের ডাউটগুলো জিজ্ঞাসা করে নিতে পারো।